10টায় আমাকে মাইকে সুযোগ দিবেন, কিন্তু এখন বেজেছে রাত প্রায় 11টা। তো 10টার আলোচনার জন্য তো অনেক আগেই আমাকে আসতে হয়েছে, ঠিক না? তো আমরা আপনাদের দাওয়াত পেয়ে আসি দূর দূরান্ত থেকে, শুধু চাঁদপুর অনেক দূর, ঠিক কিনা বলেন তো? প্রায় 9, 10, 11 ঘন্টা, যানজটে পড়লে 12-13 ঘন্টা লেগে যায়। কষ্ট করে এসে দু চারটি কথা তো শোনাবার জন্যই আসা হয়, নাকি ঠিক কিনা বলেন? আর আপনারাও মাহফিলের আয়োজন করেন, উদ্দেশ্য হলো দ্বীনের কথা শুনে, কোরআন সুন্নাহর কথা শুনে আমরা ইসলামী জিন্দেগি গঠন করব, ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন সবাই, আছে অন্য উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, যেন আমরা নসিহত অন্তর থেকে দিলের কানে শ্রবণ করি, আর আমরা যেন আল্লাহর প্রিয় হয়ে, রাসূলের আদর্শের সৈনিক হয়ে, ওলি আল্লাহর পথ ধরে আমরা যেন আল্লাহর কাছে যেতে পারি। কথা বলছেন না, ঠিক কিনা? বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাক কিন্তু জান্নাতের একটা রাস্তার কথাই বলেছেন। কয়টা? বলতে হবে, আওয়াজ চাই। কয়টা? আপনারা আওয়াজ না দিলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আমার আবার একটু অভ্যাস খারাপ আছে, কারণ আমি তো মরা মানুষের কাছে ওয়াজ করতে বসি নাই। কথা বলেন, কবরবাসী আলোচনা শুনছে, তাদের কাছেও মাইকের আওয়াজ যায়। যদিও অনেকের মতামতে কবরবাসীরা মরে গেছে, এমনটা নয়, কারণ কবরের পাশ দিয়ে গেলে নবী বলছেন অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলার জন্য, যাতে কবরবাসীরা আপনার সালামটা শুনতে পায়। ঠিক কিনা বলেন? তাহলে সালাম যদি শুনতে পায়, এখান থেকে মাইকের আওয়াজও আল্লাহ তাদেরকে শোনাইয়া দিতে পারে। কথা বলে আমার নবী, আপনার নবী জিন্দা, ঠিক কিনা বলেন? সোনার মদিনায় নবী উম্মতের সালাম শুনতে পান, এবং নবী উম্মতের সালামের জবাব দেন। উম্মতের আমলনামা সপ্তাহে 2 দিন নবীজির রওজায় পেশ করা হয়। কয়দিন বলছেন না কেন? কয়দিন? আজকে কি বার? সোমবার, মঙ্গলবার আসবে। তো রবিবার দিবাগত রাত্রিটা সোমবার, আর বৃহস্পতিবার দিবাগত রাত্রিটা হলো জুমাবার। এই 2 রাত্রিতে আপনার আমার আমলনামা নবীজির রওজায় পেশ করা হয়। তাহলে নবী কি জীবিত না মৃত? বলেন সবাই, জীবিত না মৃত? অন্যায় রাস্তা অনেক রয়েছে, কুফর, শিরক, এর রাস্তা বহু, কিন্তু বেহেশতের রাস্তা একটা। কয়টা? আওয়াজ চাই, কয়টা? আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বেহেশতের পথের নাম কি? সিরাতাল, সবাই বলছেন না? জান্নাতের রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের বাহিরে যারা থাকবে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে আমাদের সকলকেই ওই সিরাতাল মুস্তাকিমে আসতে হবে, ঠিক না বেঠিক? সিরাতাল মুস্তাকিম কাদের রাস্তা?
কোন রাস্তাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়? কোন পথে চললে আপনি সিরাতাল মুস্তাকিম পাবেন? কারা সিরাতাল মুস্তাকিমের অনুসারী ছিলেন? এই দুনিয়াতে আপনি তাদেরকে চিনতে হবে। ঠিক নিয়ম চিনতে হবে না? সিরাতাল মুস্তাকিমে যা ছিলেন আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন যেই পথে চলে চলে আপনার পক্ষ থেকে যারা নেয়ামত প্রাপ্ত হয়েছে, সুবহানাল্লাহ, নেয়ামত প্রাপ্ত হয়েছে। এবার আসেন সেই সিরাতাল মুস্তাকিমের এক নম্বর পথিক ছিলেন যারা, তারা হলেন নবীরা। জোরে কোন কারা? সমস্ত বলেন না, সমস্ত নবীরা। কিন্তু সকল নবী এই দুনিয়াতে আসছেন। কত নবী রাসূল আসছেন? কোরআনে মাত্র নাম আসছে 25 জনের। কত জনের? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন ওই সিরাতাল মুস্তাকিমের সন্ধান দেওয়ার জন্য। কিন্তু কোরআন নাম উল্লেখ করেছে মাত্র 25 জনের। কয় জনের? আরো জোরে বলেন। এই 25 জনের নামই তো আমরা অনেকেই জানি না, ঠিক কিনা কোন না? জানি জানি না। তো বাকি সকল নবী রাসূল যাদের নাম আমরা জানি না, তারাও তো আল্লাহর পক্ষ থেকেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ঠিক কথা বলে। তো এই জাতির কাছে তারা এসেছেন আল্লাহর ওই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কি পৌঁছে দেওয়ার জন্য? কার দাওয়াত? কার দাওয়াত? আল্লাহর দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। ঠিক না? ঠিক। সেই ধারাবাহিকতার সর্বশেষ নবী, যিনি সৃষ্টির শুরু, আর পৃথিবীতে নবী হিসাবে যিনি রাসূল হিসাবে সবার শেষে এসেছেন, তিনি তো হলেন আপনার আমার নবী। জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি আপনার আমার কি নবী? যেই নবী সৃষ্টি না হলে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি হতো না। ঠিক না? ঠিক জোরে বলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করেছে, করছে কিনা? ঠিক কথা বলেন না? নবীরাও দরখাস্ত করেছে। মুসা নবী তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছেন বনি ইসরাইলের জন্য, কিন্তু 70,000 নবী তাওরাতের অনুসারী ছিলেন। মুসা আলাইহিস সালাম তাদের সর্দার ছিলেন। তারপরেও মুসা আল্লাহর পক্ষ থেকে 9টি বিশেষ মুজিজা পেয়েছেন। সুবহানাল্লাহ কোন? নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলেছেন। কথা বলছেন না? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুতরাং নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিন্তু তারপরেও মুসা নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ
নবুয়ত দিয়েছেন, বেজার হই নাই। রিসালাত দিয়েছেন, বেজার হই নাই। মুজিজা দিয়েছেন, খুশি হয়েছি। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হব আপনি যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে কবুল করে নেন। দরখাস্ত করছেনই, কিন্তু কবুল হয়েছে? বলছেন না কবুল হয়েছে? হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করে নেন। আমার আল্লাহ বলেন, ঈসা রে, তোর আবেদন আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ দরবারে কি হয়ে গেছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে সম্মান দিয়ে আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? ঈসা নবী কোথায়? চতুর্থ আসমানে। বলেন না কোথায়? কোথায়? চতুর্থ আসমানে। জিন্দা না মুর্দা? কথা বলছেন জিন্দা না মুর্দা? তাহলে চলেন একটু দেখে আসি। হ্যাঁ, যাবেন দেখতে? যেতে পারবেন? কেন কথাটা বলবেন? আজকে কি হলো আলেমরা আমাদের? তারা মানুষকে বুঝাইতে চায় আমাদের নবী যদি কবরে জিন্দা থাকে তাহলে চলেন একটু রওজা ভেঙ্গে দেখে আসি। নাউজুবিল্লাহ, একজনের জন্য বললেন কি নবী রওজা শরীফে জীবিত? এটা কি রওজা ভেঙ্গে দেখতে হবে নাকি না মেনে নিতে হবে? ভেঙ্গে দেখতে হবে না বিশ্বাস করতে হবে? নবীরা জীবিত, এই সিদ্ধান্ত কার? বলেন, এটা কার সিদ্ধান্ত? শহীদরা কি জিন্দা? মাশাআল্লাহ, একজনে বলে, বাকিরা বলে না। 34তম ওয়াজ। আশেপাশে কত ওয়াজ শুনেছেন, ঠিক কিনা বলেন? এই ওয়াজটাই তো চলছে 34 বছর। কিন্তু আপনারা নীলফার যান, ফুলতলি যান, সাহেব কেবলার বাড়িতে যান, ঠিক না? ঠিক। আরো কত কত আল্লামা শায়েখরা আসেন, মুফাসসির মুহাদ্দিস বক্তারা আসেন, ওয়াজ শুনতে যান। কিছু ওয়াজ তো মনে রাখতে হবে বাবা, ঠিক কিনা বলেন তো? তাহলে আমাদের ইতিকাদ হলো নবীরা জীবিত। নবীরা কি জীবিত? এই সিদ্ধান্ত কি কোন প্রেসিডেন্টের না আল্লাহ? তাহলে আল্লাহর কথায় আপনি বিশ্বাস না করে আপনি মানুষকে বোঝাচ্ছেন চলেন রওজা ভেঙ্গে দেখে আসি। আবার প্রশ্ন করছে কি যে তাহলে তারা কি কবরে খায়? নাউজুবিল্লাহ। আরে বেটা, কবরে খায় কি খায় না তুই চোখ কানা। কথা কর না, ঠিক কিনা? তোর অন্তর কানা, তোর 14 গোষ্ঠী কানা। জোরে কর, ঠিক না? ঠিক জোরে। যেখানে বলা হয়েছে উম্মত সালাম দিলে নবী রওজা থেকে শুনে, কথা বলছেন না? নবী উম্মতের সালামের কি দেয়? জবাব দেয়। আর সেক্ষেত্রে আয়েশা এই আপামর তৌহিদি জনতাকে, সোনার বাংলাদেশের সরল মনা মানুষগুলির মনকে, অন্তরাত্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আকীদাকে বিনষ্ট করে দেওয়ার জন্য কোথাও হাত দেওয়ার চান্স পায় না, শুধু হাত দেয় নবীর সম্মানের উপরে। কথা কয় না? আমি সব কথা বলবো না, পরিস্থিতি ভালো না।
কথা বুঝেননি আমার? রাগ করেন নাকি আপনারা? আমি যা বলতেছি এর সাথে অনেক কথা আছে, বলবো না। বুঝতে হবে, ইমান নিয়ে মরতে হবে। কথা বলছেন না? আপনি যদি লক্ষ কোটি বার হজ করেন, আপনি যদি সারা জিন্দেগি ভর নামাজ পড়েন, আর আপনি যদি আপনার রাসূলের প্রতি আপনি কটূক্তি করেন, নবীর সম্মানের প্রতি আপনি আঘাত দিয়ে কথা বলেন, তাহলে আপনার এই নামাজ রোজা কোনো কাজে লাগবেও? হ্যাঁ, লাগবেনি বলেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকের সর্দার ছিল কিনা? ছিল কিনা বলেন? সে তো রাসূলের দরবারে এসে বসে থাকতো, তার মাথায় ছিল পাগড়ি, ঠিক নেই? মুখে ছিল লম্বা দাড়ি, মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল লম্বা জুব্বা, কিন্তু টাইটেলটা কি? আরে বাবা, মুনাফিক না, লিডার অফ দ্য মুনাফিক। কথা কয়, আরবিটা বলতে না পারেন, ইংলিশটা বলেন। যদি ইংলিশটা না জানেন তাহলে সরল বাংলাতে বলেন, শুধু মুনাফিক না, মুনাফিকের গডফাদার। কথা কন না, সে ছিল মুনাফিকের কি? গডফাদার, লিডার অফ দ্য মুনাফিক, রাইসুল মুনাফিক, মুনাফিকের নেতা। কিন্তু তার সুরতটা কি ছিল বললাম তো নাকি? আমি বলবো না বাবা, বেশি রাত হয়ে গেছে, আমার 1 ঘন্টা টাইম লস হয়ে গেছে, আমাকে রাত্রে আবার চলে যেতে হবে শুধু চাঁদপুরে, রাস্তাঘাট ভালো না। তো আমি নবীগঞ্জকে খুব ভালোবাসি, 26 বছর আমি নবীগঞ্জে ওয়াজ করি, সুবহানাল্লাহ। কিন্তু এখন আমি কম আসতে পারি, শুধু আপনাদের ওসমানী ভাই, ইমাম সাহেব এই বাজারের কথা বলার কারণে আমি আকাঙ্ক্ষার সাথে প্রোগ্রামটা কষ্ট হওয়া সত্ত্বেও আমি কি করেছি? গ্রহণ করেছি। এসে শুনলাম অনেকের মৃত্যুর খবর। আমি বাড়িতে চলে গেলে তো আপনাদের কাছে খবর আসতে পারে পত্রিকায় যে ফারুকী সাহেব ইন্তেকাল করেছেন। কথা বল না, পারেনিও না, পারে না। আবার যদি বেঁচে থাকি, আসলে আবার এসে শুনবো যে অনেকেই নাই, ঠিক না? ঠিক। আমার কথা কি অসুবিধা হয়? আমার কোরআন হাদিসের বাহিরে কথা বলতে আমার ভালো লাগে না। আমি চাই যে বর্তমান চ্যালেঞ্জিং সময়ে তরুণ প্রজন্মের যুবকেরা প্রকৃত শিক্ষা অর্জন করুক, তাহলেই তারা সঠিক পথে থাকতে পারবে, ঠিক না? ঠিক। একদিকে অসৎ চরিত্র, মোবাইলের নেশা, ঠিক না? উলঙ্গপনা, বেহায়াপনা, আরেকদিকে কনসার্ট, গান, নাচ, বাদ্য যন্ত্র, ঠিক না? ঠিক। অন্যদিকে বদ আকীদাওয়ালা সবল কালো সাপের মতো, ঠিক কিনা বলে? বাঘের মতো তাদের ঈমান হরণের সবল মারতেছে তারা। সেক্ষেত্রে আপনারা যদি শক্ত মজবুতি অর্জন করতে না পারেন, তাহলে ভয় হচ্ছে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে কিনা, ঈমানটা নিয়ে মৃত্যু মুখ পর্যন্ত যাওয়া যাবে কিনা। তবে হ্যাঁ, ওই যে বলছিলাম, সিরাতাল মুস্তাকিমে যারা ছিলেন, আমাদেরকে তাদের পথ ধরেই চলতে হবে। এবার বলেন, রাস্তা কয়টা?